যে নিম্ন মানুষদের তাদের মনে শুধু খুলেছিলাম, এখন আপনারা দেখবেন। আর অনেক গাছ নিয়ে টানাটানি করছে, আবার কয়েকদিন গ্যাপ ছি ভালো একটা খালা পেয়ে করে আমি হচ্ছে গাছগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমাদের নিকৃষ্ট সমাজের নিম্ন মানুষদের মন মানসিকতা দেখলে আমি রীতিমতো হতবাক হয়ে পড়ি। ওই যে কথাই আছে না, বাঙালি তো বাঙালি, যতই বিদেশিদের মতো হওয়ার চেষ্টা করুক না কেন, নিম্ন মন মানসিকতার জন্য হতে পারে না। আচ্ছা, অনেক আপুরাই দেখি মেসেজ দিচ্ছেন, আপু আপনি এত তাড়াতাড়ি স্লিম হলেন কিভাবে? বেবি হওয়ার পর মাত্র 6 মাসের মধ্যে আপনি এত স্লিম হয়ে গেলেন। অনেক আপুদের অনেক প্রশ্ন দেখে আজকে আপনাদের সাথে আমার কিটো গ্রিন কফিটা শেয়ার করতে চলে আসলাম। এই কিটো গ্রিন কফিটা আমি প্রতিদিন সকালবেলা খালি পেটে খাই, আর রাতে খাবার আগে খালি পেটে এই কিটো গ্রিন কফিটা খেয়ে থাকি। মাত্র 6 মাসে 80 কেজি থেকে 68 কেজিতে এসেছি শুধুমাত্র এই কিটো গ্রিন কফিটা খাওয়ার মাধ্যমে, কোনো রকম ডায়েটিং ছাড়া। আপনারা যারা খেতে চাচ্ছেন, উপরে ভাইদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে। এটা খাওয়ার মাধ্যমে কোনো রকম সাইড ইফেক্ট নাই, সম্পূর্ণ অর্গানিক একটা প্রোডাক্ট। যেহেতু আমি খাই তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। যারা নিতে চাচ্ছেন দেরি না করে উপরে ভাইদের পেজ লিঙ্কে গিয়ে অর্ডার করে ফেলুন। যাই হোক, যেটা বলতেছিলাম, আমাদের চারপাশের এত নোংরামি দেখে নিজের মনটাকে ভালো করার জন্য আজকে ছাদে কি করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মানুষের পিছনে না লেগে নিজের ছরকায় একটু তেল দিলেও তো পারেন। এ ওর পিছে, ও এর পিছে, কি যে একটা অবস্থা শুরু হয়ে গেছে। ফেসবুকে ঢুকলেই শুধু এইসব নোংরামি দেখতে দেখতে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আরে মসজিদের ইমাম বলেন, চেয়ারম্যান বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, যেটাই বলেন না কেন, সবাই তো ঘুষ খায়। সেগুলো নিয়ে তো কেউ কখনো কোনো কথা বলেন না। শুধু ফেসবুকে ছোট্ট একটা ঘটনা হলেই এটাকে বড় করে নোংরামির সৃষ্টি করেন। আরে যে যে যার যার মতো ইনকাম করতেছে, তাতে আপনাদের সমস্যা কোথায়? ফেসবুকে নোংরামি সৃষ্টি না করে ভালো কিছু করে ভাইরাল হওয়ার চেষ্টা করেন। এখন অনেক জ্ঞানীগুণী বিজ্ঞানীরা এসে বলতে পারেন ফেসবুকে এগুলা করা কি ভালো কাজ? আরে মানুষ ইনকামের জন্য তো কত কিছু বেছে নেয়। আমি মনে করি ফেসবুকে যারা ইনকাম করে তারা কিন্তু সৎ ইনকাম করে, অসৎ কাজ কিন্তু এখানে নেই। যা করতেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি। এরপরও কিছু নোংরা মন মানসিকতার মানুষ আছে, তাদের মনে শুধু নোংরামিই ঘুরে বেড়ায়। যারা নিজেরাই নোংরা মন মানসিকতা নিয়ে ঘুরে, তাদের মনে শুধু অন্যের জন্য নোংরামি ছাড়া আর কিছুই নেই। এই যে ধরেন, আমার পিছনে অনেক মানুষ আছে যারা আমাকে নিয়ে অনেক সমালোচনা করে, কিন্তু আমার সামনে আসলে ফেরেস্তা হয়ে থাকে। জানি না কি লাভ তাদের এসব করে। শখের বসে আমি আমার এই পেজটা খুলেছিলাম। এখন আপনাদের এত এত ভালোবাসা পাই যে আমি প্রতিদিনই ভিডিও না দিলে আমার নিজের কাছেই খারাপ লাগে যে আমার ভালোবাসার আপুদের সাথে আমি আমার নিত্যদিনের লাইফস্টাইল গুলো শেয়ার করতে পারি নাই। আমি জানি আমার অনেক ভালোবাসার আপুরা আছেন যে অপেক্ষা করে থাকেন কখন আমি ভিডিও দিব আর আপনারা দেখবেন। আর অনেকগুলো কুটনি ভালোবাসার আপুরা আছে যারা কুটনামি করবে কখন আমার ভিডিওগুলো দেখে, সেই অপেক্ষায় থাকে। আচ্ছা, এখন অনেক আপুরাই বলতে পারেন যে আপুর আজকে কেন এত মাথা গরম, এত কথা কেন বলছে, আপু কাকে নিয়ে বলছে? কিছু সমালোচকদের নিয়ে আজকে এই কথাগুলো বললাম। একটা কথা বলি, সমালোচনা করে কেউ কখনো ভালো থাকতে পারে না, কারণ সব সময় তাদের মাথায় সমালোচনাই ঘুরে বেড়ায়। যারা ঘরে বসে নিজেরাই কোনো কাজ করতে পারে না, পারে শুধু অন্যকে নিয়ে সমালোচনা করতে আর জামাই টাকা বসে বসে খেতে। নিজে যে কিছু করবে সেই ক্ষমতা তো তাদের নেই, পারে শুধু সমালোচনা করতে। আমি এমন একটা মানুষ যে পড়াশোনাও করি, সংসারও করি, ব্লগিংও করি, সবকিছুই করি। ইনশাল্লাহ আমার পড়াশোনা শেষ হলে আমি চাকরিও করব। যেসব কুটনিরা আমার পিছনে সমালোচনা করে আমাকে থামিয়ে দিতে চাচ্ছে, তাদেরকে আমি আরো দেখিয়ে দিতে পারবো যে আমি কি করতে পারি। আর তোরা সমালোচকরা দেখে দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, কিছুই করার নেই। কি আর করবি তোরা? তো মানুষের পিছনে সমালোচনা করতে করতেই অশিক্ষিত থেকে যাবি, জীবনে আর কিছুই করতে পারবি না ওই এক সমালোচনা করা ছাড়া। কি যে বলবো, দুঃখের কথা। যাই হোক, আজকে কি করতেছি না করতেছি সেগুলো আপনাদের সাথে আগে একটু শেয়ার করি। দেখেছেন তো আমি অনেকগুলো গাছ কিনেছি ছাদে, সেই ব্লগটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে হচ্ছে সবগুলো গাছের জন্য কিছু জিও ব্যাগ অর্ডার করছিলাম অনলাইন থেকে। তো যাই হোক, সেই জিও ব্যাগগুলোতে হচ্ছে গাছগুলো লাগাবো। যারা জিও ব্যাগে গাছ লাগিয়েছিলেন তারা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে জিও ব্যাগে গাছ লাগালে কতদিন টিকে বা কেমন হয়, ভালো হয় কিনা। এদিকে নোয়াখাইলা বোন গাছ নিয়ে টানাটানি করতেছে, আমি দৌড়ে চলে আসলাম। আমরা সবাই মিলে আজকে গাছের পিছনে লেগে পড়েছি। এত রোদ পড়তেছে ছাদে, কি আর বলবো, পুরো মাথা ঘুরে যাচ্ছে। আর কয়েকদিন ধরে করব করে হচ্ছে করতে পারতেছিলাম না। আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে হচ্ছে আবার কয়েকদিন গ্যাপ পড়ে যাবে। তাই ভাবলাম আজকে গাছগুলো লাগিয়ে ফেলি। এই যে আমার সপেদা গাছটাতে কিন্তু অনেকগুলো ফুল এসেছে, অনেক সুন্দর করে সপেদা ধরবে। এখন ভয় লাগতেছে যে গাছগুলো যে নাড়তেছি, এই গাছগুলো কি বাঁচবে না মরে যাবে। এদিকে আমার খালাও কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করতেছে। আজকে খালা নিজের বাসার সব কাজ করে তারপর হচ্ছে আমার সাথে ছাদে চলে আসছে গাছগুলো ঠিক করার জন্য। আমার খালার কথা আর কি আর বলবো, সে আমাকে এত বেশি হেল্প করে। অনেক বেশি ভালো একটা খালা পেয়েছি, আমি জানি না কোন জন্মের পুণ্য করেছিলাম। যাই হোক, এই তো সুন্দর করে আমি হচ্ছে গাছগুলো লাগিয়ে ফেললাম। আর এই যে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি, সুন্দর করে পানি টানি দিয়ে দিলাম। আর এত বেশি ভালো লাগতেছে। আসলে নিজের ছাদ বাগান থাকলে কিন্তু অনেক ভালো লাগে। আমি এখন প্রতিদিনই ছাদে আসার ট্রাই করব একবার করে, যাতে করে পানি দিতে পারি ছাদে। তো যাই হোক, এই তো মনটাও অনেক বেশি ভালো হয়ে গেছে এই গাছগুলো দেখে। আজকে মনটা অনেক বেশি খারাপ ছিল একটা ঘটনার কারণে। যাই হোক, সেটা তো আপনাদের ইশারাঙ্গিতে বুঝিয়ে দিয়েছি, যারা বোঝার তারা বুঝেছেন আমার কথা শুনে। যাই হোক, এই তো মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে গাছগুলো দেখে। আর কারা কারা ছাদ বাগান করতে পছন্দ করেন আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক দিনের ইচ্ছা পূরণ হলো আজকে। ইনশাআল্লাহ আস্তে আস্তে আরো অনেকগুলো গাছ কিনবো। এখন আপাততর জন্য হচ্ছে এগুলো লাগিয়েছি। যাই হোক, এই তো আমার ফুল গাছে কি সুন্দর ফুল ধরেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। জানি না আজকে নাড়ার পর এখন সবগুলো
সবগুলো গাছ। আমি যে পর্যন্ত গাছগুলো দেখেছি সেগুলোই আমার গাছ। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।